গুড মর্নিং। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর গুড মর্নিং বলছি, কিন্তু মানে মর্নিংটা গুড না মানতেও পারছি না, কারণ আমাদের দেশে গুজরাটে আহমেদাবাদে কালকে যে ঘটনাটা ঘটেছে, তারপরে আর গুড মর্নিং বলাটা চলে না। মানে এইখানে হয়তো সেটা অনেকের জীবনে কোনো প্রভাব না ফেললেও অনেকের কাছে আজকের মর্নিংটা কিন্তু মানে শুভ নয়, সকালটা শুভ নয়। তো এমন একটা ঘটনা যেটা পুরো দেশকে কালকে সারা রাত জাগিয়ে রেখেছে। আহ, আমাদের দেখো, এটা নিয়ে অনেক তদন্ত হবে হয়তো, কেন প্লেন ক্র্যাশ করে গেছিলো, কেন মেয়েডেতে সাড়া দেওয়া হয়নি, অনেক কিছু নিয়ে হয়তো তদন্ত হবে। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা বাকি সাধারণ মানুষের কথাই ভাবছি যারা ফ্লাইটে ছিল, যারা লন্ডন পাড়ি দিচ্ছিল নতুনভাবে সেখানে জীবনযাপন শুরু করবে। অনেকে এনারাই ছিল যারা বাড়ি ফিরছিল প্রিয়জনের কাছে, নিকট আত্মীয়দের কাছে, যে তারা ইন্ডিয়া থেকে মানে বাড়ি ফিরছিল সেরকম লোকজন। কেউ যাচ্ছিল তার হাজব্যান্ডের সাথে ফার্স্টবার দেখা করতে লন্ডনে বিয়ের পর। আরও অনেকের ইনফরমেশান তো পাওয়া যায়নি, পাওয়া গেলে সেটা পরে বলতে পারতাম। কিন্তু এরকম মানে সাধারণ মানুষরা যারা রয়েছিল, যারা অনেক স্বপ্ন নিয়ে সে ফ্লাইটে বসেছিল, আর দেখো 7 মিনিটের মধ্যে কী অবস্থা হয়ে গেল। আর শুধুমাত্র ফ্লাইটে যারা ছিল তারা নয়, যেখানে গিয়ে ফ্লাইটটা ধাক্কা মেরেছে সেই মানে হোস্টেলে আর কি, মানে যারা খাচ্ছিলেন তারা তো সেই ব্যাপারে তাদের কোনো কী বলবো, তাদের কোনো খবর পাওয়ারই কথা না। এখন যদি আমরা রুফটপে এখানে কলকাতায় কোথাও বসে খাই, আমাদের কি ভাবনা চিন্তার মধ্যে আসবে যে সেখানে এসে হঠাৎ প্লেন ক্র্যাশ করতে পারে? কোনো দিনই আসবে না, তাদেরও ছিল না। আর সেটা এত মানে হাই রাইজ বিল্ডিংও না, একটা ডক্টরি হোস্টেল যেখানে এতগুলো ডাক্তার মারা গেছে, এতজন আইসিইউতে ভর্তি রয়েছে, আরও অনেকে আহত রয়েছে। তো মানে সব মিলিয়ে পুরো ব্যাপারটা এমন একটা ঘটনা, এমন একটা সিচুয়েশান, যে সিচুয়েশানটা কিন্তু সহজে ভোলার নয়। তো যাই হোক, এটা নিয়ে ভিডিও করছি কারণ এই ঘটনাটা কালকে সারা রাত খালি মাথায় ঘুরছে। যাদের যাদের মানে ফটো পোস্ট আসছে সামনে, যে যারা যারা মানে প্যাসেঞ্জার লিস্টে ছিল, যাদের তাদের মধ্যে যতজনের পোস্ট আসছে, মানে তাদের মুখটাই খালি বারবার মনে পড়ছে আর কি, যে তাদের বাড়ির লোকের কী অবস্থা হচ্ছে, তাদের বাড়ির লোক কী ভাবছে, যে কেন তাদেরকে ওই সময় যেতে দিলাম, তারা তো কয়েকদিন পর গেলেও পারতো। মাত্র 7 মিনিটের মধ্যেই সব কিছু ঘটনা ঘটে গেল। মানে এটা নিয়ে আর কি বলবো, কী বা ভিডিও করব। মানে যতটা ভাবছি ততটাই মানে ভাবছি যে মানুষের জীবনের কোনো দাম নেই। এই যে ঝগড়া অশান্তি সব কিছু, এইগুলো মানে তুচ্ছ জিনিস। মানে কোথা থেকে কি হয়ে যাবে আজকে চলাফেরার পথে, আসা যাওয়ার পথে কী হয়ে যাবে, কার কী হয়ে যাবে, কখন কী হয়ে যাবে, কেউ কিছু বলতে পারে না। তো সেই জন্য এইসব ঝগড়া অশান্তি, মারপিট সব কিছুই তখন তুচ্ছ মনে হয়। মানে মৃত্যুর কাছে তো এগুলো সবই তুচ্ছ। আমরা কেউই জানি না জন্ম, মৃত্যু, বিয়ে, মানে বিধাতার লেখা তিনটে জিনিসই। তো সেটা আমরা কিছুই জানি না। তো যতটুকু সময় আমরা বাঁচবো, হেসে খেলে বাঁচবো, ভালোভাবে বাঁচবো, এটাই এটাই হওয়া উচিত। এটাই মানে ঈশ্বরের কাছে চাই আর কি, মানে সুস্থ জীবন চাই। কারোর সাথে ঝামেলা চাই না, সবার সাথে মিলেমিশে ভালোভাবেই থাকতে চাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছিলাম, যে আমাদের লাইফের তো কোনো মানে দামই নেই। মানে এখন বেরিয়েছি, তো কাল কখন কী হবে কেউই জানে না। তো সুতরাং আমরা যেভাবে রয়েছি একটা পরিবারের মতো, সেই পরিবারের মতোই আমরা একসাথে থাকতে চাই। তোমরা আমাকে যেভাবেই মানে দেখছো, আমি সেভাবেই তোমাদের সাথে প্রত্যেক দিন আসতে চাই। যে এমন না যে হঠাৎ করে বদলে গেলাম, সব কিছু মানে আলাদা হয়ে গেলাম, এরকম না। যেরকম আমাকে ভগবান বানিয়েছে, আমি সেরকমই থাকতে চাই। আর তোমাদের সাথে আমি সেইভাবেই কথা বলতে চাই, গল্প করতে চাই। তোমরাও কমেন্টে জানিও আমাকে, তোমরা এই ব্যাপারটা নিয়ে কে কী ভাবছো। শুধুমাত্র এই 242 জন যাত্রীর মধ্যে একজনই বেঁচে গেছে। এবার তার উপস্থিত বুদ্ধির জোরে সে বেঁচেছে এমার্জেন্সি গেট দিয়ে। ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে, আর সাথে তার উপস্থিত বুদ্ধিও রয়েছে। মানে এটাকে ভাগ্য বলবো না কি বলবো সে বুঝতে পারছি না। আর সে তো এই ট্রমাটা থেকে হঠাৎ করে বেরোতেও পারবে না, না, যদিও তার ভাগ্য ভালো, সে বেঁচে গেছিলো, কিন্তু সে তো ট্রমাটা থেকে হঠাৎ করে বেরোতে পারবে না এইভাবেই। তারও কিছুটা সময় লাগবে। তো যাই হোক, সব মিলিয়ে ঘটনাটা সবার মনের ওপরই অনেক প্রভাব ফেলেছে। এখন এই ঘটনাটার রেশ এত সহজে তো যাবে না, চলবে।
আমাদের মাথা যেমন পেহেলগাঁওয়ের ঘটনাটা ছিল পেহেলগাঁওয়ে, তো সেরকমই এই ঘটনাটার রেশও কিছুদিন ধরে থাকবে। মানুষ সবই ভুলে যায় জানি, কিন্তু এই মানে এই দিনটার কথা শুধুমাত্র তাদের পরিবারের লোকজনই ভুলতে পারবে না, যারা তাদের স্বজনদের হারিয়েছে তারাই ভুলতে পারবে না। তো যাই হোক, অফিসে চলে এসেছি অনেকক্ষণ, কিছুটা সময় ছিল বলে তোমাদের সাথে এই মানে মনে এই ব্যাপারটা ছিল তো শেয়ার করার জন্য, তাই শেয়ার করলাম ভিডিওটা। তো যাই হোক, তোমরা আবার তোমাদের কাজ করো, আমিও নিজের কাজ শুরু করি।